ডিমের চর থেকে আসার পর আমরা ফ্রেশ হলাম, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমাদেরকে একটা ছোট্ট বোট ট্যুর দিতে নিয়ে আসছে একটা ক্যানেলে। এই ক্যানেলে আবার অনেক হরিণ দেখা গেছে, কিন্তু ক্যামেরায় দেখা যায়নি। এই ছোট্ট বোট ট্যুরটা দিয়ে আমরা আরেকটা স্পটে যাব। এই বোট ট্যুরটা দেওয়ার সময় সুন্দরবনের সৌন্দর্য বেশি কাছ থেকে উপলব্ধি করা গেছে। খুবই সুন্দর এই জায়গাটা। আমি দেখতে পাচ্ছি ভিতরে না ফোনে এগুলো। 30 মিনিটের একটা বোট ট্যুর দেওয়ার পর আমরা একটা স্পটে আসলাম। এটা হলো টাইগার পয়েন্ট। এই জায়গাটা, এখান থেকেও অনেক বন্য হরিণ, বাঘ, কিছু পাখি দেখা যাচ্ছিল। আর এই যে কাশ বনের ভিতর দিয়ে যাচ্ছিলাম অন্যরকম। আর আমরা শরতের সময় গেছিলাম, এই জন্য অনেক কাশফুল ছিল ওই জায়গাটায়। আর এই জায়গাটা একটু ভেজা ভেজা, মানে ম্যানগ্রোভ ফরেস্ট, তো জোয়ারের সময় সম্ভবত এই জায়গায় পানি আসে, এই জন্য জায়গাটা ভেজা ভেজা। অনেক সাবধানে হেঁটে যাচ্ছিলাম। এই জায়গায় অনেক বড় বড় ঘাস ছিল, এগুলো হরিণের খাবার। আর এইখানে ঘাসগুলো বড় হওয়ার কারণে হরিণগুলো লুকিয়ে লুকিয়েও অনেক থাকতে পারে, ঘাস খেতে পারে, যেন বাঘের আক্রমণ থেকে রক্ষা পায়। এখান দিয়ে যাওয়ার সময় একটু করে ভয় লাগতেছিল যদি বাঘ চলে আসে, এই জন্য আমি গাইডের পেছনে যাচ্ছিলাম। গাইডের হাতে তো সবসময় বন্দুক থাকে, বাঘ যদি অ্যাটাক করতে আসে কখনো, তখন তারা বন্দুক দিয়ে গুলি করবে। আবার শুনলাম অনেকে নাকি বাঘের কবলেও পড়ছে এখানে। টাইগার পয়েন্ট টাওয়ার। এই যে সামনে একটা না, তার পিছনের যে মাঠটা, ওই মাঠটাতে অনেকগুলো আছে। ওরা যেখানে আসছে ওইখানে যাবো আমরা না, ওখানে তো কাদার মধ্যে, ওখানে ওই যে ক্যানেল, হরিণগুলো সব এই ঘাসের ভিতরে লুকাই আছে। ওই যে দৌড় মারছে, কাদার মধ্যে নেমে আসছে, ওই হরিণটা ঘুরে ক্যানেলে নেমে গেছে। এখানে দেখা
যাচ্ছে না সেরকম। এই যে ওই যে মদনটা দেখেন, বড় একটা পাখি, ওই যে হাঁটতে দেখছেন, কালো আর সাদা, ওরা হচ্ছে সুন্দরবনের সব থেকে বড় পাখি, প্রায় 4 ফিট হাই হয়, 4 ফিট উঁচু হয় ওই পাখিটা। মদন টাক, হ্যাঁ, ওর মাথাটা পুরো ছেলা, এই জন্য ওটার নাম হচ্ছে মদন টাক, টাক মাথা। ডিনারে তারা আমাদের জন্য কোরাল ফিশের বারবিকিউ, চিকেন বারবিকিউ, হাঁস ভুনা, ফ্রাইড রাইস, পুরি, তারপরে রায়তা, আরও অনেক কিছু করছে এবং প্রত্যেকটা আইটেম এত মজা ছিল, খুবই টেস্টি, তাদের রান্না খুবই ভালো ছিল। আমরা খুবই স্যাটিসফাইড ছিলাম খাবার খেয়ে।